ওকে, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই খাতা কলম নিয়ে রেডি আছেন। তো আমরা চলে যাব আজকে অধ্যায় 5 প্রেসিডেন্সা। আমরা ক্লাস শুরুর আগে এর কার্তল্যগুলা খাতায় আঁকবো, ইটালিয়ান নাম সাথে বাংলা নামগুলা লিখবো। তাহলে এই কার্তল্য দেখলে বুঝতে পারবো এটা আসলে কি বোঝাচ্ছে, এই সিগনিফিকা কি। ইল সিনা রাফিগুরাতো, এই কার্তল্য কি বোঝায়। তো কার্তল্য নিয়ে যদি আমরা গবেষণা করি, অ্যানালাইসিস করি, ফোকাস দেই, পোস্টমর্টেম করি। পোস্টমর্টেম কি? একে আমরা আঁকলাম, একে নাম লিখলাম ইটালিয়ান, বাংলা নাম লিখলাম, এর ক্যারেক্টারটা সম্পর্কে জানলাম। দ্যাটস ইট। কুইজে যাই আসুক না কেন কার্তেলো দিয়ে আমরা এক চান্সে বুঝতে পারবো। হ্যাঁ ইগো, তো চলে যাবো আমরা ক্লাসে। যারা নতুন আছে সবাই ক্লাসটা আজকে এনজয় করবেন আশা করি। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। তবে আমরা আসলে এত বেশি বিজি, আমার প্রতি মিনিটে ফোন আসে আলমেনো 3-4টা ফোন প্রতি মিনিটে। সারাদিন প্রতি মিনিটে ফোন আসে, একটা ফোন ধরি তার মধ্যে একটা টিপ টুট বাজতে থাকে, আরেকটা বাজতে থাকে, একটা কাটি, আরেকটা আসে, মানে এরকম অবস্থা। সকাল 9টা থেকে শুরু হয়, এই যে একটু আগে আসতেছে রাত 12টা পর্যন্ত ফোন আসতেই থাকে বিমান টিকেটের জন্য। বিমান টিকেটের জন্য যে ফোনটা ধরি, দেখা যাচ্ছে যে ডেট চেঞ্জ, বুকিং, 3-4 মিনিট লেগে যায়, 5 মিনিট লেগে যায় একটা ফোন করে। 5 মিনিটের মধ্যে আবার আরো 10টা ফোন চলে আসে অলরেডি। এটা কেটে আবার এদেরকে ব্যাক করতে করতে আবার আবার ফোন চলে আসে। তো সেক্ষেত্রে যাদেরকে ফোন রেসপন্স করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি হয়ে আপনাদেরকে আপডেট দিব, টেনশনের কারণ নেই। তো এর জন্য আমরা যে বইটা বানাইতে চাচ্ছিলাম যে কার্তেলো নিয়ে, এটা একটু লেট হচ্ছে, তবে আমরা ইনশাল্লাহ বানাই ফেলবো খুব দ্রুত। তো আমরা আপাতত আমরা যতটুকু পারতেছি এই বই থেকে আপনাদেরকে দেখাচ্ছি, শিখাচ্ছি। ওকে, ক্যাপিটোলো 5 সিনলাদি প্রেসিডেন্সা, অগ্রাধিকার, দেওয়া নেওয়ার কার্তেলো, এগুলো আমার প্রেসিডেন্সা অগ্রাধিকার। সিনলাদি প্রেসিডেন্সা মানে অগ্রাধিকার। ওকে, এই কার্তেলো গুলা রাস্তায় কেন দেওয়া হয়? এটা হলো একটা প্রেসক্রিপশনের আন্ডারে, ডিভিয়েতো অব্লিগো প্রেসিডেন্সা। 3টা কার্তেল হলো প্রেসক্রিপশন, উপদেশমূলক কার্তেল। তুমি যাচ্ছ একটা সিঙ্গেল রাস্তায়, আমি যাচ্ছি সিঙ্গেল রোড, সামনে গিয়ে এদিক দিয়ে একটা রাস্তা আসছে, এদিক দিয়ে একটা রাস্তা আসছে, তবে চাইলেই খুব দ্রুত ওই ইনক্রোচটা পার হয়ে যেতে পারবো না। আমি আমার সিঙ্গেল রোডে চলতেছি, ডান দিকে গায়ে ঢুকে না, বাম দিকে গায়ে ঢুকে না, রিল্যাক্সে যাইতেছি। বাট যখনই দেখবো সামনে গিয়ে ডান দিকে গাড়ি আসতেছে, বাম দিকে গাড়ি আসতেছে, তখন আমি বুঝবো কিভাবে আসলে এখানে কোন গাড়িটা আগে যাবে। ডান দিকে যে আসতেছে ও কি আগে যাবে, নাকি আমি সোজা যাচ্ছি আমি আগে যাব, নাকি বাম দিকে আসতেছে ও আগে যাবে। এর জন্যই এই কার্তেলগুলো আমাদের জানা দরকার। এই কার্তেলগুলো দিয়ে আমাকে বোঝাই দিবে এই সামনে এই ইনক্রোচর গুলোর মধ্যে বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যে গাড়ি ঢুকতেছে কোনটা আগে যাবে। এটা না জানলে কি হবে, আমরা আগে যাওয়ার চেষ্টা করব, ডান দিক দিয়ে সে আমাকে মারিয়ে দিবে, কল্পা আমার। কারণ কি, কার্তেল আছে স্টপ, আমাকে থামতে হবে, ডান দিকের গুলাকে যাইতে দিতে হবে, কিন্তু আমি কার্তেল বুঝলাম না, আমি আগে ঢুকে গেলাম, বাম দিক থেকে এসে লাগাই দিল, কল্পা মিও। কারণ কি, আমার ভুল, আমি কার্তেল স্টপ আছে আমি খেয়াল না করেই আমি চলে গেলাম। তো এর জন্য কার্তেল গুলো আমাদের জানা বাধ্যতামূলক, মানা বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক কার্তেল গুলা 3 ধরনের, যেমন নিষেধাজ্ঞা মানা বাধ্যতামূলক, নিষেধাজ্ঞা ডিভিয়েতো, এখানে ঢোকা যাবে না, এ রাস্তায় চলা যাবে না। আবার অবশ্যই অব্লিগো, অবশ্যই করতে হবে, এগুলো আমরা বাধ্য করতে, ডানেই যেতে হবে, বামেই যেতে হবে। আবার ঢোকার সময় ডানে অধিকার দিতে হবে, বামে অধিকার দিতে হবে, আমি আগে যাব। অধিকার দেওয়া নেওয়া, অধিকার আছে অধিকার দিব, এই অধিকার অগ্রাধিকারের যে কার্তল্য গুলা এগুলো একত্রে বলা হয় সিনালা দি প্রেসক্রিপশনে অথবা সিনালা দি প্রেসিডেন্সা। প্রেসিডেন্সা মানে অগ্রাধিকার, প্রেসিডেন্সা মানে অগ্রাধিকার। ওকে, চলে যাবো আমরা কার্তলের মধ্যে। সো এই যে চিত্রগুলা, তবে আপনারা তো কিছু কিছু আছেন চিকন চালাক, স্ক্রিনশট দিয়ে রাখেন। নিজের কপাল নিজে খাবেন, স্ক্রিনশট দিলে নিজের কপাল নিজে খায়, তারপরে প্রিন্ট করলে নিজের কপাল নিজে খায়। তো নিজের কপাল নিজের সাথে চুরামি করার দরকার নাই। আপনি যদি কোনো কারোর সাথে চুরামি করার দরকার নাই, বা নিজের সাথে তো নাই, তো যে নাকি নিজের সাথে নিজে প্রতারণা করে তার দ্বারা ভালো কি আর হবে বলেন। তো আপনার ভালো আমি যতই এখান থেকে বলি, যতই আপনাকে আমি অ্যাডভাইস দেই, যতই শাসন করি, যদি আপনি নিজে ভালো নিজে না বুঝেন কোনটা নিজের ভালো হবে, আপনারা তো বুঝতেছেন না। আপনারা তো ভাবতেছেন যেটা মনে হয় স্ক্রিনশট দিলে আমার জন্য ভালো, কিন্তু আমি বুঝি, পিয়াল স্যার বুঝে কোনটা আপনার জন্য ভালো, কারণ এই সেক্টরে আমি এক্সপার্ট আপনার থেকে।
আমি 5 বছর ধরে পড়াচ্ছি, হাজার হাজার স্টুডেন্ট পাস হচ্ছে, তো আমি এক্সপার্ট যে কোনটা আপনার জন্য ভালো, তো আমি যেটা বলবো সেটাই করবেন। আপনার যেটা মনে হবে, অন্তত এই পাতেন্টের ক্ষেত্রে সেটা করবেন না। আপনি যদি ভালো শেফ হন, ভালো রান্না করেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে বলবেন, আমি আপনার কমান্ড শুনবো। কারণ কি, আমি রান্না পারি না, আপনি আমাকে শিখাচ্ছেন, আমি শিখবো। আপনি যেটা বলবেন সেটা আমি আমি মাতবরি করে আপনার কথার বাইরে গিয়ে আমি রান্না করতে পারবো না, কারণ কি আপনি ভালো জানেন আমার থেকে। তো যে সেক্টরে যে আপনার থেকে বেশি জানে, সেই সেক্টরে তার কথা ফলো করবেন, তার কমান্ড ফলো করবেন। নিজের মতো করে সেই সেক্টরে যদি ঢুকেন, তাহলে তো আপনার আমার স্টুডেন্ট হয়ে লাভ নেই তো। তো যেটা বললাম, কেউ স্ক্রিনশট দিবেন না, অথবা স্ক্রিনশট দিয়ে পরে ফটোকপি করে পড়বো, এরকম করবেন না। যারা লেখেন নাই, ফাইন, লেখা দরকার নাই, বাট স্ক্রিনশট দিবেন না। যারা লিখছেন আঁকছেন তাদের জন্য ক্লাসটি, ফাইন। সো প্রথমে আমরা যে চিত্রটা, আমরা সবাই খাতার মধ্যে, যার লাল কলম নাই সে কালো রং দিয়ে এভাবে আঁকবেন, ঠিক এভাবে সোজা সোজা করে আঁকার চেষ্টা করবেন। পেন্সিল থাকলে পেন্সিল, বা স্কেল থাকলে স্কেল দিয়ে হবে। এরপরে কালোর পাশে লেখা রাখবেন কি, লেখা লাল। আপনার বোঝার জন্য যেটা সে লাল রং, লাল রং নাই তো কালো লেখা, অথবা লিখবেন ধরি এর এই কালো রং একটি লাল রং। এরপর আপনি আঁকেন, তাহলে আপনি বুঝবেন না লাল রং, আপনার বোঝার জন্য। তো লাল রং দাগবেন। এই কাঠতলার নাম হলো, এক সেকেন্ড, মাউস দিয়ে আমি কত সোজা দেখেন, মাউস দিয়ে আঁকছি কত সোজা। দারে প্রেচেদেন্সা, মানে দেরে অধিকার, দেরে অধিকার, দারে প্রেচেদেন্সা, দেরে অধিকার। রাস্তার মধ্যে যখন এই কাঠতলাগুলো থাকবে না, রাস্তার মধ্যে যখন এই দাঁড়ের প্রেসিডেন্সের কাঠতলা থাকবে না, আমরা ডান হাতে সালাম দিই না, আসসালামু আলাইকুম, সম্মান দেখাই না, আসসালামু আলাইকুম। তো রাস্তায় যখন আমরা যাব, কোনো কাঠতলা নাই, দাঁড়ের প্রেসিডেন্সার অধিকার দেওয়া বা আমাদের অধিকার আছে, দৃত্ব প্রেসিডেন্সার কাঠতলা নাই, আমরা ডান দিকে সালাম দেবো, ডান দিকে ভাই আপনাকে যান, ভাই আপনাকে যান। তো আমরা যখনই কোনো রাস্তা কানেক্টিং রোডের মুখোমুখি হব, চৌরাস্তার মুখোমুখি হব, আমরা হুট করে ঢুকে যাব না, দেখবো ডান দিকে কোনো কারতলা আছে কিনা, স্টপ বা দাঁড়া প্রেসিডেন্সিয়াল কারতলা একটু দেখাবো। কোনো কারতলা না থাকলে বাম দিকে না ডান দিকে যদি কোনো গাড়ি আসে, আমরা থেমে যাব, আমার ডান দিক খালি, আমি চলে যাব। বাম দিক আবার আমাকে অধিকার দিবে, আমার বামে যে আছে সে আমাকে বলবে ভাই আপনি আগে যান। তো ক্লিয়ার, যখন কোনো কারতলা থাকবে না আমরা ডান দিকে অধিকার দিব, আর যখন কারতলা থাকবে আমরা দেখাবো কোন দিকে দিব, কোন কার্তেল কোনটা। এটার নাম দারে প্রেসিডেন্সা, মানে ডানে এবং বামে অগ্রাধিকার দিতে হবে। আমরা সোজা যাচ্ছি, ডান দিক দিয়ে রাস্তা গাড়ি আসতেছে, বাম দিকে গাড়ি আসতেছে, তো আমরা ডান দিকেও অধিকার দিব, ওদেরকে বলবো আপনি আগে যান, বাম দিকেও আগে যাইতে দিব, আমরা অপেক্ষা করব। যখন ডানে বামের গাড়ি চলে যাবে, তখন আমরা সোজা বা ডানে বা বামে যেদিকে দরকার সেদিকে আমরা চলে যেতে পারবো। ক্লিয়ার? সো এই চিত্রের নাম, ইটালির নাম দারে প্রেসিডেন্সা, দারে প্রেসিডেন্সা। বাংলা নাম ডানে বামে অগ্রাধিকার দিতে হবে, মানে আমরা দিব। আমরা ছোট রাস্তায় আছি, তো বড় রাস্তায় যখন ঢুকবো, তো বড় রাস্তায় গাড়িগুলো খুব স্পিডে চলে, তো আমরা ছোট রাস্তা থেকে যখন এই বড় একটা রাস্তায় আমরা ঢুকবো, তো বড় রাস্তা যারা চলতেছে চলমান এদেরকে আমরা কি করব, অগ্রাধিকার দিব। এই কাঠতলা আমাদের ডান দিকে থাকলে, সো দাঁড়ের প্রেসিডেন্সা, ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। আঁকেন এবং লেখেন। নেক্সট, বেসিক্যালি এটা আমাদের একদম পুরা করিসপন্ডেন্স সাথে থাকবে, মানে যে জায়গায় আমরা অধিকারটা দিব ঠিক সে জায়গায় থাকবে, 25 মিটারের কাছাকাছি আর কি, এরকম খুব কাছাকাছি থাকবে, ইনক্রোচ। আর আমাদেরকে আগে থেকে জানাই দিল যে শোনো, তোমরা এখন যে রাস্তায় আছো, এখন চলতেছো সুন্দরভাবে, সমস্যা নাই, 320 মিটার ডিস্টেন্স, মানে দূরত্ব, ডিস্টান্সা, 320 মিটার পরে গিয়ে কিন্তু সামনে একটা বড় রাস্তা থাকবে। তোমরা যখন বড় রাস্তায় ঢুকবা, ঢোকার সময় এই যে ডানে বামে অধিকার দিয়ে তারপর ঢুকবা, কিন্তু হুট করে কিন্তু ঢুকে যায় না। তো এটার বাংলা নাম, 320 মিটার পর ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। তো যখনই রাস্তায় কারতলা দেখবো, যেমন আমরা ধরুন এরকম ঝন যদি আমরা রাস্তায় চলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে বেসিকটা, তাহলে বুঝতে পারবেন সহজেই। ওকে, সো ওকে, না দেব, এটা দেখি আমরা, মানে কি, আমরা যখন একদম পুরা এইখানে কারতলাটা দেখবো রাস্তার এই অংশে, আমরা হুট করে ঢুকে যাব না। এই যে ডান দিকে গাড়ি আসতেছে বা বাম দিকে গাড়ি আসতেছে, আমরা এদেরকে খেয়াল করব, অধিকার দিব। এরা যখন চলে যাবে, এরপর আমরা দ্রুত বা ডানে বা বামে আমরা কি করব, চলে যাব।
সো এটার নাম দারে প্রেসিডেন্সা দেশরা সিনিস্ট্রা। এবং যখন নাকি এখানে একটা কার্তেল থাকবে, হতে পারে কোনো একটা গাড়ির সাথে একটা ধাক্কা লেগে কার্তেলটা কিছুক্ষণ আগে ভেঙে গেছে, পড়ে গেছে, অথবা কোনো দুষ্টু ছেলে পেলে এটাকে লাথি মেরে বাঁকা করে ফেলছে। সো আপনি তো কার্তেল দেখলেন না। তো সেক্ষেত্রে এই যে ফ্লোরে দেখেন, ফ্লোরেও আঁকা থাকবে ত্রিঅ্যাঙ্গুলি বিয়াঙ্কো। তো এই কার্তেলটা খুঁটিতেও থাকবে, এটাকে বলা ভের্টিকালে। যখন খুঁটির সাথে গাড়া থাকে এটাকে বলা হয় ভের্টিকালে, এবং ফ্লোরে আঁকা থাকলে বলা হয় অরিজন্তালে, মানে শোয়াশুই অরিজন্তালে। এই কাত্র যখন এখানে থাকবে ফ্লোরে, এরকম ত্রিভুজ থাকবে, ত্রিঅ্যাঙ্গুলি এরকম ত্রিভুজ থাকবে সাদা রঙের। সো আমরা এই কার্তল ফলো করবোই। যদি কার্তল না দেখি কোনো কারণে, আমরা ফ্লোরে তাকালে বুঝতে পারবো যে ঢোকার আগে আমাকে ডানে এবং বামে দুই দিকে অধিকার দিয়ে ঢুকতে হবে। আর যদি ফ্লোরেও এটা না থাকে, এটাও না থাকে, তাহলে আমরা শুধু ডান দিকে অধিকার দিব, শুধু ডান দিকে অধিকার দিব। বাম দিকে যদি কোনো গাড়ি আসে, সে আবার আমাকে অধিকার দিবে। ডান দিকে যারা, তারা আমার থেকে অধিকার পাবে, সালাম পাবে। আমরা থেমে ডান দিকের গুলাকে আগে যাইতে দিব, ভাই আপনি আগে যান। আর যখন কার্তরা থাকবে আমরা দুই দিকে দিব। এটা নাম দারে প্রেসিডেন্সা, ডানে বামে অধিকার দিতে হবে। আর যেটা বললাম যে প্রিয়াভিজো, মানে আপনাকে অলরেডি বুঝাচ্ছে, একটা সেকেন্ড, যে এই যে তোমরা এখন যেখানে আছো সোজা যাচ্ছে, সমস্যা নাই, কিন্তু 250 মিটার পরে গিয়ে কিন্তু তোমার এখানে গিয়ে আবার ডানে বাম অধিকার দিতে হবে। রানিং রুট সামনে গিয়ে অধিকার দিতে হবে, তার একটা প্রে আবিজ। ক্লিয়ার আমরা? সো এটার নাম প্রে আবিজ দি দারে প্রেসিডেন্সা। মানে আগে থেকে জানাই দিচ্ছে, হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে, অগ্রাধিকার দেওয়ার একটা হুঁশিয়ারি দিচ্ছে যে 320 মিটার পর ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। বাংলা লিখে ফেলি, ইটালিয়ান লিখে ফেলি আমরা। ক্লিয়ার? একটা মজার ব্যাপার, এই দার প্রেসিডেন্সা এবং প্রেয়াভিজো, মানে এগুলা কিন্তু আমাকে থামা বাধ্য করে না। লাইক, থামা বাধ্য করে না বলতে, ধরেন আমরা মনোযোগ সহকারে এই কথাটা শুনবো, খুবই ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ের। ওকে, এখানে কার্তেল্য আছে ঠিকই, যে ঢোকার সময় ডানে বা অধিকার দাও। সো আপনি এই গাড়ি স্লো করলেন কার্তেল্য দেখে যে আমাকে থামতে হইতে পারে, কারণ কি ঢোকার সময় ডানে বামে অধিকার দিতে হবে। স্লো করে আপনি গাড়ির এই যে পারা ব্রেসটা দিয়ে তাকায় দেখলেন এই দিক দিয়েও কোনো গাড়ি নাই, এই দিকে কোনো গাড়ি নাই, মানে আপনি দেখলেন যে এই দিক দিয়ে গাড়ি আসে না, এই দিকেও আসে না। তো সেই ক্ষেত্রে আপনি যে স্লো করলেন মোড় দেখা, কাঠতলা দেখা, ওই স্লো অবস্থায় আপনি বামে ডানে দ্রুত ঢুকে যেতে পারবেন, কোনো থামার ব্রেক করার দরকার নাই। ব্রেক করব সে নেসেসারিও, যদি প্রয়োজন হয়, কমে। লাইক, গাড়ি একটা আসতেছে ডান দিক দিয়া, আপনি স্লো করছেন, গাড়ি আসতেছে, আপনি থামে গেলেন, এই যে দাগের এখানে থামবেন, এই যে এখানে ট্রায়াঙ্গুলের সামনে থামে গেলেন, গাড়িটা চলে গেল, পরে আপনি ঢুকে গেলেন এই ইনক্লোজের মধ্যে। বাট যদি কোনো গাড়ি না আসে, আপনি দেখতে পারবেন এই কার্তেল গুলা যেখানে দেখা যায় এদিকে অনেক দূর পর্যন্ত, সেখানে থাকে, যে দেখতেই পারতেছেন যে কোনো গাড়ি নাই, দেখতেই পারতেছেন কোনো গাড়ি নাই, সেক্ষেত্রে আপনার থামা বাধ্যতামূলক না। খেয়াল রাখবো, দাঁড়াতে প্রেসিডেন্স আমরা থামা বাধ্যতামূলক না। আপনি শুধু গাড়ি থাকলে থামবেন, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যে দিক দিয়ে গাড়ি আসুক, আর থাকলে থামবেন, না থাকলে থামা বাধ্যতামূলক না। আপনি স্লো করে চলে যাবেন। এটার নাম, এটার নাম কি? দারে প্রেসিডেন্সা, ডান এবং অধিকার দাও, যদি গাড়ি থাকে, না থাকলে স্লো করে চলে যাও। এটার নাম ফের মার্সি থামো, এই দারে প্রেসিডেন্স এবং অধিকার দাও। এটা প্রথমে থামো, স্টপ, মানে তুমি অধিকার তো দিবাই। এটা যেমন তুমি আগে দেখছো গাড়ি থাকলে দিছো, এটা দেখছি হালকা স্লো কইরা, থাকলে দিছি, না থাকলে দেই নাই। আর স্টপ, তুমি অধিকার দেওয়ার আগে থামতে হইব, থামবা, থাইমা তারপর ডানে বামে দেখবা, তারপর যাইবা। সো স্টপ কি? বাধ্যতামূলক থেমে ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। সো স্টপ মানে বাধ্যতামূলক তোমাকে থেমে ডানে বামে অধিকার দিতে হবে। আর এটা তুমি শুধু লারেন তারে করবা, থাকলে দিবা, না থাকলে স্লো করে চলে যাবা। আমরা যদি স্টপের একটা ক্যারেক্টার দেখি, আমরা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও শিখে যাব। ওকে, দেখেন স্টপ এমন এক জায়গায় স্টপ দিচ্ছে, এখানে এক পুরা মুড়ো, এখানে আপনার গাড়ি থাকলে আপনি স্লো করলে কিছুই বুঝবেন না। কারণ কি? স্কারসা ভিজিবিলিতা, এই যে বিল্ডিং এর কোনার কারণে এই দিকের গাড়ি দেখা যাচ্ছে না। স্কারসা ভিজিবিলিতা, এই দিকে গাড়ি পার্কিং করেছে, এই দিকে বিল্ডিং এর কোনা দিয়ে, কোনা কর্নার, এর জন্য আমরা
বাম দিকও বুঝতে পারতেছি না গাড়ি আসতেছে কি না। সো স্টপ থাকবে স্কার্সা ভিজিবিলিটার মধ্যে, যেখানে সহজে বোঝা যাবে না গাড়ি আসবে কি আসবে না। সো স্টপ দেখা মাত্রই আমি এখানে থেকে দেখছি স্টপ, এখানে থামবো নো। এই যে একটা সাদা মোটা দাগ আছে ট্রান্সভার্স আরেস্ট, কিন্তু মাঝখানে আমার আত্রা ব্যাটসম্যান তো যেহেতু আছে, তো আমরা আত্রা ব্যাটসম্যান এই পাশে এই স্টপ না, আমরা এখানে থামবো, মানে আত্রা ব্যাটসম্যানদের উপর থামা যাবে না। ক্লিয়ার? সো আমরা এখানে থামবো, স্টপ যেহেতু কার্তেল দেওয়া, থামবো। আত্রা ব্যাটসম্যানদের উপর মানুষ থাকলে এদেরকে যাইতে আগে অগ্রাধিকার দেবো, না থাকলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। প্রথমে থামবো, যেহেতু স্টপ আছে আমরা প্রথমে এখানে থামবো, থামবো। তো সব জায়গায় এই আত্রা ব্যবস্থা থাকবে না, সব জায়গায় এই সাদা দাগ দেওয়া থাকবে। তো সাদা দাগের সামনে গিয়ে থামবো। আর যদি আত্রা ব্যবস্থা আমাদের পেছনে দেওয়া আছে, তো সেক্ষেত্রে প্রথমে আমরা আগে এখান থেকে থেমে তারপর আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করব। তো আগে থামবো, গাড়ি থামাই ফেলবো, একদম চাকা ফের মারে এক পাক যদি ঘুরে আপনার ব্রুশ সারে। আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, পিছনে বসা ইঞ্জিনিয়ার এবং ডান দিকে আপনার অটো স্কলার যে মাইস্ট্রো বসা, স্টপ দেখছেন আপনি, গাড়ি একবারে থামান নাই, আবার রিপার্টে করছেন আপনি, ওখান থেকে আপনি আউট, আর গাড়ি চালাবেন না, শেষ। স্টপ দেখলে আপনি প্রথমে থামবেন, স্টপ, এরপরে ডানে বামে আস্তে 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 আস্তে, ডানে বামে আস্তে আস্তে, আবার থামবেন, দেখবেন যে আবার ডান দিকে গাড়ি আসতেছে, বামে গাড়ি আসতেছে, চলে গেল, তখন আবার পার্থিব করবেন। স্টপটা অনেক পিরিক্লোজ, স্টপ থাকা মাত্র আপনাকে থামতে হবে, আস্তে আস্তে যেতে হবে। ক্লিয়ার? এই যে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে এখানে স্টপ, তুমি ঢুকেই বামে যেতে পারবা না, ডব্লিগো ইজ বলতে সিরিজটা, এই যে সাদা দাগটা মোটা, আমি এখানে এসে আগে এটাকে বলা হয় ট্রান্সভার্সালে আরেস্ট। এটা স্টপের ক্ষেত্রে একদম সম্পূর্ণ মোটা সাদা থাকবে, আর দাঁড়ের প্রেসিডেন্সের ক্ষেত্রে এরকম ট্রায়াঙ্গলি বিয়াঙ্কো থাকবে। তো এখানে আসবো, এসে আমরা স্টপের কারণে থামবো, এরপর আস্তে আস্তে ডান দিকে তাকায় তাকায় আমরা, বাম দিকে তাকায় তাকায় আস্তে আস্তে আমরা এভাবে এভাবে চলে যাবো। সো স্টপ আমাকে থামা বাধ্যতামূলক করতেছে। সো স্টপ আমরা আঁকি, নাম লিখি ফের মার্সিডি দাঁড়ে প্রেসিডেন্সা, এবং বাংলায় লিখি বাধ্যতামূলক থেমে ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। ক্লিয়ার? এই কার্তর সম্পর্কে আমরা আশা করি। নেক্সট, ওই যে দাঁড়ে প্রেসিডেন্সার মতোই এটা প্রেয়াভিজ দিল, যে আমরা যে সামনে গিয়ে থামবো, এটা একটা প্রেয়াভিজ, যে আমাকে একটা পূর্বাভাস দিল। এখানে স্টপ লাগানো আছে, যেহেতু স্টপ লাগানো আছে, সো 320 মিটার পরে গিয়ে আমরা অবশ্যই থামবো, অবশ্যই থামবো, স্টপ, থামবো এবং ডান এবং অধিকার দিব। এই কার্তলটা যেন না ভুলি, স্টপ, স্টপ মানে কি ফের মারছি, থামবো এবং ডান এবং অধিকার দিব। আর এখানে কিন্তু স্টপ নাই, শুধু 320 মিটার দেওয়া। তো 320 মিটার পরে গিয়ে স্লো করব, যদি গাড়ি থাকে থামবো, না থাকলে আমরা চলে যাব। আর এটা হলো কি স্টপের একটা প্রেয়াভিজ, যদিও ডানে প্রেসিডেন্সের কার্তালুতে দিচ্ছে যেহেতু অধিকার দিতে হবে ডানে বামে, তবে এখানে স্টপও আছে যে তোমাকে থামতে হবে, ফের মারছি বাধ্যতামূলক, এবং ডানে বামে অধিকার দিতে হবে। সো এটা একটা প্রেয়াভিজ, 320 মিটার পরে গিয়ে থামতে হবে এবং ডানে বামে অধিকার দিতে হবে। আর স্টপ না থাকলে 320 মিটার পর স্লো করব, গাড়ি থাকলে থামবো, না থাকলে থামার দরকার নাই। সো 320 মিটার পর থেমে থেমে ডানে বামে অধিকার দিতে হবে, আর আগেরটা 320 মিটার পরে গিয়ে ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। ক্লিয়ার? এটা একটা বেসিক কার্তেল্য, ইনক্রোচো কন প্রেসিডেন্সা a destra, ডান দিকে অগ্রাধিকার দিতে। এটা নর্মালি কার্তেল্য না থাকলেও আমরা ডান দিকে দিব, এই কার্তেল্য দিয়ে আমাদেরকে আরো বেশি রিমার্ক করাইলো যে মনে রাখো কিন্তু ডান দিকে কিন্তু অধিকার দিতে হইবে ইনক্রোচোর মধ্যে। তো কার্তেল্য না থাকলেও আমরা ডান দিকে দিবই, যদি কোনো এই এই ধরনের কার্তেল্য যদি না থাকে, স্টপ, দাঁড়ে প্রেসিডেন্সা, তাহলে আমরা বেসিক্যালি ডান দিকে অধিকার দিবই, নিয়ম। ওই ডান দিক অধিকার নিয়মটাই এখানে আবার কাটতেলো, তারা আপনাকে আরো বেশি রিমার্কেবল করলো, যে ঢোকার সময় বুঝতে পারেন যে আমি আসলে মোড়ে ঢোকার সময় আমাকে শুধু ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে, মানে ডান দিকের গাড়িগুলোকে আগে যেতে দিতে হবে। বাম দিকে যারা আসবে তাদের ডান দিকে কি আছে, যারা বাম দিকে আসতেছে তাদের ডানে আপনি আছেন, তো তারা আপনাকে দিবে, আপনি সোজা যাচ্ছেন, বাম দিকে থামবে। আর আপনার সোজা যাওয়ার সময় আপনি দেখবেন ডান দিক দিয়ে গাড়ি আসতেছে, তো আপনি আপনার ডানে অধিকার দিবেন, তো ডান দিক ওনারা আগে যাবে। ক্লিয়ার? তো ওইটাকেই যে শুধু ডান দিকে অগ্রাধিকার দিতে হবে। এই কার্তলে যদি বলা হয় ডান দিকেও দিবা বাম দিকেও দিবা, তাহলে ফালসো, ডান দিকেও দিব বাম দিকে দিব হলো এটা। আবার যদি এটা দেখায় বলে যে তোমার থামার দরকার নাই, শুধু রালান্তারে করবা,
প্রয়োজনে থামবা, তাহলে ফালসো। যখন স্টপ থাকবো তখন অবলিগো ফের মারছে, অবশ্যই থামতে হবে। আবার এটা দেখায় যদি বলা হয় তোমার থামতে হবে এবং অধিকার দিতে হবে, তাহলে হইব ফালসো, এটা থামতে হবে না। এটাও যদি বলা হয় থামতে হবে অধিকার দিতে হবে, ফালসো, এটা থামতে হবে না, এটা রালেন্তারে গতি কমাবো, রালেন্তারে 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 গতি কমাবো, প্রয়োজনে থামবো, প্রয়োজনে থামবো। আর এটা থামবো এবং অধিকার দিব, থামবো অধিকার দিব, গাড়ি না থাকুক থাকুক, থামবো অধিকার দিব, থামবো অধিকার দিব। ক্লিয়ার? আর এটা গাড়ি না থাকলে আমরা চলে যাব, থাকলে ডান দিক অধিকার দিব। এটা থামা বাধ্যতামূলক না, আমরা স্লো করব, ডান দিক দিয়ে আসলে অধিকার দিব, না হলে চলে যাব। ক্লিয়ার? ওকে। এরপরে দিরিত্ব দি প্রেচেদেন্সা, দৃত্ব মানে আপনার আগে যাওয়ার অধিকার আছে, দিরিত্ব দি প্রেচেদেন্সা, একটা সুন্দর সোজা রাস্তা, বাম দিক দিয়ে রাস্তা ঢুকতেছে, ডান দিক দিয়ে রাস্তা ঢুকতেছে। তো এই কার্তেলটা এখানে আছে, এখানে। তো আপনি এই দিক দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন দৃত্ব দি প্রেসিডেন্সা, ডিমের কুসুম, ডিমের সাদা অংশ, মাঝখানটা কুসুম। ডিমের কুসুম মানে কি বেশি ইম্পর্টেন্ট জিনিস, দেখবেন যারা কুসুম খায় পরিবারের মধ্যে, বাচ্চা কাচ্চা যাদেরকে বেশি আদর করে, বেশি প্রায়োরিটি দেয়, এদেরকে ডিমের কুসুম খাইতে দেয়। লাইক ওয়ান কাইন্ড অফ শ্বশুর বাড়িতে আসছেন, সব জামাই আদর বেশি, জামাইয়ের অধিকার বেশি। তো এই যে যে হলুদ ভিতরে ডিমের কুসুম, মানে আপনি ডিমের কুসুম খাচ্ছেন, আপনি অধিকার বেশি পাচ্ছেন, সবাই প্রায়োরিটি দিচ্ছে। তো এই যে সোজা রাস্তার মধ্যে ডিমের কুসুম খাচ্ছেন আপনি, আপনি সবার আগে যাবেন। তবে তার মানে এই না যে আপনি একদম খিচ্চা টান মারবেন, আলতরাবেন না। অবশ্যই যখন আমরা মোড় দেখব অবশ্যই গতি রালেন তারে করব, তবে আপনি থেমে ওদেরকে আগে যেতে দেওয়ার দরকার নাই তো, কারণ যেহেতু দৃত্ব প্রেজেন্সে আছেন, আপনি সোজা চলে যাবেন। ডানে বামে যারা ঢুকতেছে এর আপনাকে অগ্রাধিকার দিবে, কারণ আপনি নিশ্চিত থাকবেন যখনই আপনি দৃত্ব প্রেজেন্সে থাকবেন, তখনই এই যে ছোট রাস্তাগুলোর মধ্যে হয় স্টপ কাটতেলো থাকবো, না হয় দাঁড়ে প্রেজেন্সে থাকবো। এই ছোটগুলাকে বোঝাই দিল, তোমরা মেন রোডে ঢোকার আগে যারা মেন রোডে চলতেছে এদেরকে অধিকার দিয়ে তারপরে ঢুকো। একজনে কমেন্ট করে, আকরাম আহমেদ ম্যাডাম পিয়াল ভাইকে তামিল হিরোর মতো লাগতেছে। আচ্ছা যাক, ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের চোখের দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর, এর জন্য পিয়াল স্যারকে সুন্দর লাগে। যাক, ওকে, যেটা বলছিলাম যে অনেকে বলবে মনে হয় কমেন্ট বানানো ভাই, কমেন্ট বানানো ভাই, সঠিক কমেন্ট বলছে। দেখেন এই যে লেখা দেখেন, এই যে পিয়াল স্যারকে তামিল হিরোর মতো লাগতে বলেছে, লাগতেছে। এমন কিন্তু অনেকে করে লাইভে এসা, কেউ কমেন্ট করে না, কেউ নিজের মতো করে বানায় মিশায় কমেন্ট করে। আমি কিন্তু এরকম না, আমি সত্যটাই বলছি, ঠিক আছে? ওকে। সো এখানে বলছে যে আমার আগে যাওয়ার অধিকার, দৃত্ব মানে রাইট, দি প্রেসিডেন্স, আমি অধিকার পাবো, আমাদের আগে যাওয়ার অধিকার। এই চিত্র আঁকার চেষ্টা করেন। এখন যদি কেউ বাসায় হলুদ রং না থাকে, তাহলে সরাসরি ডিম তো সবার বাসায় থাকার কথা, ফ্রিজে থাকার কথা, এটা ডিম ভাঙ্গা কুসুমের হলুদ রং নিয়া এটা বানাই ফেলান, তাহলে মনে করেন যে আপনি নিশ্চিত মনে করেন অ্যাপস পেয়ে যাবেন। মানে এর থেকে ইউনিক, রিয়েলিস্টিক আর হতে পারে না, বুঝছেন? ডিম আছে না, ডিম একটু পরে রান্না করে খাই ফেলাবেন, একটু সাদা একটু কুসুমের অংশ নিয়ে খাতার মধ্যে আইকা, অবশ্য না এটা পরে গন্ধ হয়ে যাবে, তবে শুকাইলে গন্ধটা থাকবে না। আপনি করতে পারেন, ব্যাপারটা সুন্দর। একজন হাসতেছে, টেকনিকটা সুন্দর না, আচ্ছা যাক। তো দৃত্ব প্রেসিডেন্স, আমার আগে যার অধিকার আছে। তো আমরা মেন রোডে আছি, বড় রাস্তা, বাম দিক দিয়ে রাস্তা কানেক্ট হচ্ছে, ডান দিক দিয়ে রাস্তা কানেক্ট হচ্ছে। সো আমরা যখন যাব, এই কার্তুলো এখানে থাকলে আমরা আগে যাব, ডানে বামে এরা যারা ঢুকবে, এরা ঢোকার সময় অবশ্যই এদের এখানে এই দ্বারে প্রেসিডেন্স অথবা স্টপ লেখা থাকবে, এরা থেমে আমাদেরকে যেতে দিবে। ক্লিয়ার? ওকে। তো পড়ার ফাঁকে যেটা বললাম যে আগামীকালকে লাস্ট ডেট ভর্তির, যারা ভর্তি এখনো হন নাই, যারা ভর্তি হয়েছেন কালকের মধ্যে ভর্তি করে দিবেন। 50 শুরুতে X15 এর কালকে 9টায় ক্লাস আছে, 10টায় ক্লাস, 11টায় ক্লাস, আমি 11টায় ক্লাস করাবো। এবং সকালে কিছু ভিডিও দিব X15 এর, ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সবাই, তাহলে ক্লাসটা সহজে বুঝতে পারবেন। নেক্সট, এই যে দ্বিতীয় পেজটা ঠিক আছে, আমি যাচ্ছি মেন রোডের মধ্যে, তো এইখান দিয়ে একটা রাস্তা ঢুকতেছে, আবার মনে করেন যে এখান দিয়ে একটা ঢুকতেছে। এই যে লামদা ম্যান, তো মেন রোডের কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সাইড রোড কানেক্ট হচ্ছে তার একটা চিত্র, এটা কি লামদা ম্যান তো।
এটা সাইড রোড। সাইড রোড গুলা কিভাবে ঢুকতেছে, এখানে একটা ঢুকতেছে, এখানে একটা ঢুকতেছে, এই যে সাইড রোড গুলো যে ঢুকতেছে মেন রোডের সাথে, তার একটা চিত্র লান্দা ম্যান্ত। কিন্তু আমরা কিন্তু মেন রোডে আছি, আমরা আগে যাইতে থাকবো, ওরা আমাকে অধিকার দিবে, এটা আমাকে বোঝাইলো যে কোন জায়গায় সাইড রুট আছে, রাস্তার কিভাবে কিভাবে কানেক্ট হচ্ছে, সেটা একটা চিত্র আমাকে লান্দামেন্ট এর সাথে লাগাই দিল। তো সামনের সাইড রুট গুলোর থেকে আমরা অধিকার পাবো। তো এরকম থাকলে সামনে এই যে একটা সাইড রুট, এই যে একটা সাইড রুট, আমরা কালোটা, আমরা তো আমরা ডিমের কুসুম খাচ্ছি, তো সাইড রুট থেকে আমরা অধিকার পাবো। ওকে, এখন এই যে যে আপনি শ্বশুর বাড়িতে ছিলেন, কুসুম খাচ্ছিলেন, এটাকে একটা কালো দাগ দিয়ে ফিনে শেষ করে দিল, তোর বেটা কুসুম খাওয়ার দিন শেষ। ওকে, সো ফিনে শেষ, ফিনিতো del dritto di precedenza। আগে যাওয়ার যে অধিকারটা ছিল, আমরা যে মেন রোডে ছিলাম সেটা শেষ, এখন আমরা নর্মালি ওই যে ডান দিক অধিকার দিতে হয়। সো আমাদের আগে যার অধিকার শেষ, আমরা এখন যদি অন্য কোনো কার্তেল না থাকে, সালভো দিবেরসা সেনাসিয়নে, অন্য কোনো কার্তেল বলতে দাঁড়ে প্রেজেন্সার কার্তেল বা স্টপ যদি না থাকে, আমরা বেসিক্যালি সামনে কোনো মোড় থাকলে ডান দিক অধিকার দিয়ে তারপরে ঢুকবো। আর যদি এটার পরে গিয়ে আমি আবার দাঁড়ে প্রেজেন্সা পাই, অথবা এটার পরে গিয়ে স্টপ পাই, তাহলে আমি স্টপ পাইলে থামবো, ডানে বাম অধিকার দিব। আর দাঁড়ে প্রেজেন্সা পাইলে আমি গতি স্লো করব, গায়ে থাকলে ডান দিকেও দিব, গায়ে থাকলে বাম দিকেও দিব। আর যদি স্টপ এবং দাঁড়ে প্রেজেন্সা না থাকে তাহলে শুধু ডান দিকে দিব। এটা ফিনেদের দ্রুত প্রেসিডেন্স, আমাদের আগে যাওয়ার অধিকার শেষ। আচ্ছা, ক্লাসটা নতুনদের জন্য খুব সহজ, খুব ভালো লাগতেছে, নতুন না বলে এত সহজ। তবে একটা মজার জিনিস, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, তাহলে আরো ভালো না? এমনিতে 25টা অধ্যায়, আমাদের 25টা অধ্যায় থেকে আমাদের 30টা প্রশ্ন আসবে, 5টা অধ্যায় থেকে দুইটা করে আসে, তো 5টা আমাদের একটা অধ্যায়, খুবই সহজ অধ্যায়। তো দুইটা প্রশ্ন আজকেই দেখবেন শেষ। ওকে, পেয়ে যাচ্ছেন। এটা আমরা, এই কালোটা আমরা বড়টা মোটা মেন রোডে আছি, ডান দিক দিয়ে রাস্তা ঢুকতেছে মেন রোডে, বাম দিকে রাস্তা ঢুকতেছে মেন রোডে। এটা কিন্তু পিরিকুলোর মতো ট্রায়াঙ্গল, উপর দিকে পুন্ত। আর দাঁড়ে পেয়ে পুন্ত কোন দিকে ছিল? নিচের দিকে। আমরা চিত্র ভুলে গেলে চলবে না, অগ্রাধিকার দেওয়ার পুন্তটা কি ছিল? নিচের দিকে, নিচের দিকে। ডান এবং অধিকার দাও। আর এই যে যে এই ত্রিয়াঙ্গুলি পিরিকুলোর মতো, এগুলা অগ্রাধিকার দেওয়ার কাটতেল, কিন্তু পিরিকুলোর মতো চিত্র। আর যেহেতু পিরিকুলোর মতো চিত্র, এটা ইনক্লোজর থেকে 150 মিটার আগে থাকবে, আমাকে বুঝাবে যে 150 মিটার পরে গিয়ে ডান দিক অধিকার দিতে হবে, ডান দিক অধিকার দিতে হবে, একটা পূর্বাভাস দিল আর কি ডান দিক অধিকার দেওয়া। আর এরকম ত্রিয়াঙ্গুল নিচের দিকে পুন্ত, যেটা ইনক্লোজর ঠিক কাছাকাছি থাকবে। এখন আমরা মেন রোডে আছি, আমাকে বোঝাইলো যে সামনে গিয়ে দুটা ইনক্রোচও আছে, ডান দিক দিয়ে একটা ঢুকছে, বাম দিক দিয়ে একটা ঢুকছে। সো মেইন রোডের সাথে দুই দিকের সাইড রোডের ক্রসিং, সো এটা আমরা মেইন রোডে আছি। তো দুই দিকের সাইড রোডের কি ক্রসিং, ইনক্রোচো কোন দৃত্ত দি প্রেসিডেন্সা। দৃত্ত দি প্রেসিডেন্সা মানে কি? মেইন রোড, মেইন রোডের সাথে ইনক্রোচো করলো কি, দুইটা সাইড রোড ইনক্রোচ করলো, ক্রস করলো। সো আমাদের অধিকার আগে যাওয়ার, তবে আমরা খেয়াল করব ডানে বামে এরা থেমে আমাকে অধিকার দিচ্ছে কিনা। ক্লিয়ার? আঁকা শেষ, লেখা শেষ সবার, আশা করি। আজল ভাই, আঁকা লেখা হয়েছে সব? ক্লিয়ার? লেখা হয়েছে নাকি? আঁকা কি লেখালেখি? জি হ্যাঁ ভাই, ভাই, জি ভাই, বাকি আছে এখন একটু। অলমোস্ট ক্লিয়ার। ভেরি ভাই অলমোস্ট সব ক্লিয়ার। ক্লিয়ার, ভাই ক্লিয়ার, সব দেখা হয়েছে। ব্রাভিসিমো, গুড। তবে কে কে আঁকছেন না আঁকছেন, আমার এই ক্লাসের লাইভের নিচে সবাই কমেন্টে এটা পোস্ট করবেন ছবি, আমি দেখব, পরে আপনাকে নক করব, মেসেজ দিব, আপনি আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, বা কালকের নেক্সট ক্লাসে এটা দেখাবেন, আমি বলবো। পরে যে স্টুডেন্টরা গ্রুপে দিব, গ্রুপে দেওয়ার পরে স্টুডেন্ট যেটা আমাদের বেশি লাইক করবে সেটাতে ইনশাল্লাহ অ্যাপস দিয়ে দেবো, জান। এরপর আমরা ইনক্রোচো আর টির মধ্যে একটা ক্রসিং, con dritto di precedenza da destra, মানে মেন রোডের সাথে ডান দিকের সাইড রোডের ক্রসিং। তো যদি মেন রোডের সাথে
ডান দিকের সাইড রোডে ক্রসিং হয়, এটা কার মতো দেখা যায় দেখেন তো। এটা ধরেন মেন রোডটা, এটা একটা সাইড রোড ডান দিক দিয়ে ঢুকছে, এটা এটা টির মতো লাগে না? টি, টি। এই ক্রস গুলো একদিক দিয়ে ক্রস করলে এটা টির মতো মনে হয়। ক্লিয়ার? একটা মেন রুট, এইভাবে একটা মেন রুট গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা ক্রস করছে, এটাকে বলা হয় ইনক্রোচকমে টি। টি ইংলিশ ওয়ার্ড, টি শব্দের, টি লেটারের মতো, টি লেটারের মতো এই ক্রসটা, তো এই জন্য বলা হয় ইনক্রোচো আর টি, টি ক্রস। তো এটা মেইনলি কি হয়েছে, মেন রুটের সাথে ডান দিক দিয়ে রুট ক্রস হয়েছে। সো এই চিত্র থাকলে ভাববো আমরা মেন রোডে আছি, 150 মিটার পরে গিয়ে ডান দিক দিয়ে একটা সাইড রুট কি হচ্ছে, কানেক্ট হচ্ছে, ঢুকতেছে। তো মেইন রোডের সাথে ডান দিকের সাইড রোডের ক্রসিং। Incrocio a T con dritto di precedenza da sinistra. Destra মানে ডান, ডান আমরা লিখি না ডি এ এন, ডান, ডি দিয়ে ডান হয়। সো দেস্ত্রা ডি দিয়ে শুরু, সো ডি মানে ডান। সো ডান দিক দিয়ে এটা ক্রস, আর এটা বাম দিক দিয়ে ক্রস, মেন রোডের সাথে বাম দিকের সাইড রোডের ক্রসিং। ওকে, এটা কনফ্লুয়েন্সা দেস্ত্রা, আমরা চিত্র দেখি কিছু, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা দেখি। ওকে, দেখেন, এটা দৃত্ত দি প্রেসিডেন্সা, মানে আপনি এই রাস্তা আগে যাচ্ছেন, ঠিক আছে, আপনি আগে যাচ্ছেন, তারপর আপনাকে এই কার্তুরিতে মনে করে দিল তোমার তো আগে যাওয়ার অধিকার আছে। তারপর খেয়াল রাখবা, ডান দিক দিয়ে কিন্তু সাইড রুট কানেক্ট হচ্ছে। সো ওরা যদি হুট করে ঢুকে যায়, যদিও তোমার আগে যাওয়ার অধিকার, তারপর তুমি থাইমো। ওদের ডান দিক দিয়ে যারা আছে এদেরকে থামা বাধ্যতামূলক, এরা থামবে। যেহেতু আপনি মেন রোডে আছেন, ওরা থামবে, আপনি আগে যাবেন। বা ডান দিকের কেউ একজন ফোনে কথা বলতে বলতে ঢুকে গেল, তো আপনার অ্যাটেনশন থাকতে হবে ডান দিকে, ওদেরকে থাকতে হবে। তো এমন তার মানে এই না যে আপনি দৃপ্ত আছেন, আপনি একদম এই দিকে খেয়াল না করেই চলে যাবেন। একটা অ্যাক্সিডেন্ট হইলে ডান দিকে ঢুকে গেল, আপনি দৃপ্ত যাচ্ছেন, আপনার অধিকার আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 80% ভুল হবে এই ডান দিকে যে আসে তার, আর 20% ভুল আপনার, কারণ আপনি খেয়াল করলেন না কেন, ওই যে ভুল করে ঢুকছে, এটা আপনার খেয়াল করা উচিত ছিল, আপনার থেমে যাওয়া উচিত ছিল। আপনার দৃপ্ত মানে এই না যে আপনি আগেই যাবেন খেয়াল না করে। তো ডান দিকে ও হয়তো খেয়াল করে নাই, অন্য মনস্ক ছিল, আপনাকে দেখে নাই, ও ঢুকে গেছে, আপনি ব্রেক করতে পারলেন না, আপনি অ্যাক্সিডেন্ট করছেন। তো 80% ভুল ওর, 20% ভুল আপনার। তো আপনার ভুলের বাইরে থাকবেন না, তো খেয়াল রাখবেন ইন করার মধ্যে। সো এটা দুই দিকের রাস্তা এবং বাম দিক দিয়ে একটা কি আছে, রুট কানেক্ট আছে। ক্লিয়ার? ওকে, আর এটা শুধুমাত্র ডান দিক দিয়ে গাড়ি আসতেছে, সামনে দৃত্ত একটা রাস্তা, ডান দিকে একটা সাইড রোড আছে, এটা এই কার্তলে আপনাকে বোঝাইলো 150 মিটার পরে গিয়ে ডান দিক দিয়ে কিন্তু গাড়ি ঢুকতেছে। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা গঠন বোঝাইলো, সামনে গিয়ে মোড়ের মধ্যে রাস্তা ঢুকতেছে, এরকম একটা কার্তল গঠন বোঝাইলো আর কি আপনাকে। ওকে, এটা হলো কনফ্লুয়েন্সা। এই যে কালোটা, আপনি মেন রোডে আছেন, অথচ মেন রোডে হাইওয়েতে আছেন, হাইওয়েতে আছেন, তো রানিং রোডের সাথে একটা কোর্সে দিয়ে আচেলেরাসিওনে কানেক্ট হচ্ছে, গতি বাড়ানোর করছে কনফ্লুয়েন্সা, মানে প্রবাহ, স্রোত, গাড়ির প্রবাহ ঢুকতেছে। তো এটা আপনাকে আরো বেশি পিরিকুলজ বোঝাচ্ছে যে এটা কিন্তু আমরা অতস্ত্রাদা, এই কার্তনটা আমরা অতস্ত্রাদার মধ্যেই পাবো, এই যে এখানে। ক্লিয়ার? দেখেন অতস্ত্রাদার মধ্যেই পাবো এখানে, আমাকে বোঝাচ্ছে সামনে গিয়ে কিন্তু কোর্সে দি আচেলেরাসিওনে আছে। এই যে দাঁড়ে প্রেসিডেন্সি দেখা যাচ্ছে, এটা কিন্তু অতস্ত্রাদার মধ্যে না, এটা কই, এই যে কোর্সে দি আচেলেরাসিওনে, গতি বাড়ানোর কোর্সে এর মধ্যে। যে যারা নাকি অতস্ত্রাদার মেন কাজে ঢুকবা, ঢুকার আগে কিন্তু খেয়াল করবা, ডানে বামে অধিকার দিয়ে ঢুকবা, মানে হুট করে ঢুকে যাবা না। ঢোকার আগে দেখবা যে যারা নাকি চলমান আছে, এরা তোমার খুব কাছে নাকি। যদি খুব কাছে থাকে, তুমি হালকা স্লো করো, স্লো করে ওদেরকে যাইতে দাও, ওরা যখন চলে যাবে তখন তুমি খুবই স্পিডে ঢুকে যাবা। কারণ কি, এই কারে জেতার মধ্যে খুবই স্পিডে না ঢুকলে পিছনের গাড়িগুলা সা সা করে চলতেছে, হাইওয়ে ধুপ করে লাগাই দিবে, ধুপ করে লাগাই দিবে। তো সেই ক্ষেত্রে এটা কনফ্লুয়েন্সা, মানে কোর্সে দিয়ে আচেলে রাশিয়া, মানে গতি বাড়ানোর কোর্স আছে এখানে, খুবই স্পিড দিয়ে ঢুকতে হয়। তবে তার মানে এই না এই রাস্তা যারা চলতেছে এদের আগে ঢুকে যাবেন, এরা তো অলরেডি স্পিডে আছেই। তারপরেও এই কার্তলা দেখলে আমরা আতেনশনে থাকবো, চেষ্টা করবো বাম দিকের কোর্সে যে চলে যাওয়ার জন্য, যেন এরা হুট করে এই কোর্সে ঢুকতে পারে,
আর না হলে আমরা একটু অ্যাটেনশনে থাকবো যে এদের মুভমেন্টটা কি, যারা ঢুকবে এদের মুভমেন্টটা কি। তো এটা হলো কনফ্লুয়েন্স, আর তীরটা নিচের দিকে। এখন এই চিত্রতে যদি বলা হয় ডান দিক দিয়ে ইনক্রোচো, ডান দিকে রাস্তা ক্রস করতেছে, এটা ফালসো। এটা ক্রস করতেছে না, কি হচ্ছে, মিলিত হচ্ছে। ক্রস মানে কি, আমি এদিকে যাচ্ছি, এখান থেকে ক্রস করছে রাস্তা, এটা ক্রস না তো, রাস্তা ক্রস করছে আমাকে এই রুট থেকে না। ইনক্রোচো, ইনক্রোচো তো অতস্ত্রাদায় নাই। এটা কি, একটা আমার সাথে মিলিত হচ্ছে, কানেক্ট হচ্ছে, গতি বাড়ায় আমার সাথে কানেক্ট হচ্ছে। আমরা অতস্ত্রাদার কারে যেতে যাচ্ছি, ডান দিক দিয়ে গাড়ি মেন কারেজে প্রবেশ করতেছে একটা অ্যাক্সেলারেশনে। সো এটার নাম হলো কি, কনফ্লুয়েন্স আ দেস্ত্রা, হাইওয়ের মেন রোডের সাথে ডান দিক দিয়ে গতি বাড়ানোর কোর্সিয়া যুক্ত হচ্ছে। লেখাটা কি, হাইওয়ের মেন রোডের সাথে ডান দিক দিয়ে গতি বাড়ানোর কোর্সিয়া যুক্ত হচ্ছে, এটা কনফ্লুয়েন্সা আ দেস্ত্রা। এটা ক্রসিং, ক্রস রোড, বাম দিক দিয়ে রাস্তা আপনার সাথে সংযুক্ত হলো। ক্লাসটা আমরা আজকে খুবই অনেক সুন্দর করে করাচ্ছি, সবাই আশা করি বুঝতে পারতেছি আমরা প্রত্যেকটা কার্তের ল। এই তিনটা হলে শেষ, খুবই ছোট অধ্যায়। আর তিনটা কাটতল আছে, অধ্যায় শেষ। মানে নয়টা 12টা কাটতল, 12টা কাটতল দেয়া 2টা প্রশ্ন আসবে, খুবই ইজি। এটা বাম দিক দিয়ে গাড়ি ঢুকতেছে, মেন রোডের সাথে, হাইওয়ে মেন রোডের সাথে বাম দিক দিয়ে গতি বাড়ানো করছে যুক্ত হচ্ছে। তো এটা করছে যে অ্যাক্সেলারেশনে বাম দিক দিয়ে ঢুকতেছে, সেন্সোনিকো কারের যেটা 100% সেন্সোনিকো, যেহেতু বাম দিক দিয়ে গাড়ি ঢুকবে। দোপ্য সেন্সো যদি হয়, গাড়ি ডান দিকে চলে, বাম দিক দিয়ে গাড়ি আসে। তো দোপ্য সেন্সো হলে বাম দিকে যদি ঢুকে আর বাম দিকে যদি আসে, মুখোমুখি সংঘর্ষ হবে। সো এটা 100% সেন্সোনিকো কারের যেটার মধ্যে বাম দিক দিয়ে কোর্সে যে অ্যাক্সেলারেশনে থাকে। সো হাইওয়ে মেন রোডের সাথে বাম দিকের গতি বাড়ানো, এটা কনফ্লুয়েন্স, এটা ইনক্রোচন, এটা কনফ্লুয়েন্স, এটা হাইওয়েতে। আর আমরা হাইওয়েতে যখন থাকবো, ডাইরেক্ট রেজিডেন্স আমরা পাবো না, আমরা মেন রোডে আছি, আমরা দ্বিতীয় রেজিডেন্সে আছি। যারা কনফ্লুয়েন্স ঢুকতেছে এরা পাবে ডাইরেক্ট রেজিডেন্স। এখন এই দুটা কার্তের ল আমরা একটু খেয়াল করি, আমরা দেখি যে এই দুটা কোনো চিত্র আছে কিনা, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, এটা দেখেন, এটা আমরা হাইওয়ে আছি, বাম দিক দিয়ে গাড়ি এখানে মিলিত হচ্ছে, বাম দিক দিয়ে এসে এখানে মিলিত হচ্ছে, কানেক্ট হচ্ছে কনফ্লুয়েন্সা। এটা সেন্সরি কার্যতা। ওকে, এটা দেখি আমরা এইখানে, ও এই দিকে যাচ্ছে। তো ওর যে কোর্সিয়া, এটা একটা কোর্সিয়া, এটা একটা কোর্সিয়া, দুইটা কোর্সিয়া, একটা কারে যাতা, দুইটা কোর্সিয়া। এটা আতরা ব্যবসা আমাদের পেদনালে। কারণ সবুজ গাড়ির যে কোর্সিয়া, এই কোর্সিয়া আমাদের কাজ চলতেছে, পিচ উঠে গেছে, নতুন ঢালাই দিবে। তো ওর কোর্সিয়াটা বন্ধ আছে। তো ওর কোর্সিয়া বন্ধ থাকার কারণে এখন ও যাবে কিভাবে? তো এই অংশটুকু, যে অংশটুকু কাজ চলতেছে, তো এই সবুজ গাড়িওয়ালার কি করতে হবে, এই সময়টুক, যে সময়টুকু কাজ চলতেছে, 2 দিন 4 দিন 5 দিন, এই সময়টুকু ওর কিন্তু এই কোর্সটা ব্যবহার করতে হবে ওইদিকে যাওয়ার জন্য, তাই না? মানে এই কোর্সে তার সবুজ গাড়ির না, এই কোর্সে কার, এই হলুদ গাড়ি যারা ওই দিক দিয়ে আসবে, তাদের জন্য বাম দিকের কোর্সিয়াটা ওই দিক দিয়ে আসতেছে। তো যেহেতু এই সবুজ গাড়িটা সাময়িক সময় এই দিকের কোর্সিয়াটা ব্যবহার করবে, তো এই দিকের কোর্সিয়া হুট করে তা ঢুকতে পারবে না, তাই না? খেয়াল করতে হবে যে কোর্সিয়া খালি আছে কিনা। সো এর জন্য ওদের কোর্সে বন্ধ থাকার কারণে যখনই ওই দিকের কোর্সটা ব্যবহার করবে, তো ঢোকার আগে ওকে খেয়াল রাখতে হবে যে কোর্সে খালি আছে কিনা বা ওই দিক থেকে আসতেছে কিনা। ওই দিক দিয়ে যদি আসে, এদেরকে এই সবুজটা অধিকার দিবে। কেন অধিকার দিবে? কারণ ওদের তো কোর্সে বন্ধ, ওরা আপাতত সাময়িক সময় ওদের কোর্সে ব্যবহার করবে। এখন মনে করেন যে আপনার হুন্ডা হুন্ডা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, হুন্ডা আপনি গ্যারেজে দিয়ে আসছেন, হুন্ডা বা গাড়ি গ্যারেজে দিয়ে আসছেন, আপনি ঘুরতে যাবেন। আপনার কোনো বন্ধুরে যদি বলেন, দোস্ত তো চাবিটা দিয়ে আমি হুন্ডা নিয়ে ঘুরে আসি, এখন আপনার বন্ধুর তো প্রয়োজনটা আগে, যে ওর হুন্ডা আপনি নিচ্ছেন, আপনার বন্ধু যদি কয়ে যে না আমি যাবো এক জায়গায়, তো দিব না, তাহলে কিন্তু চাবিটা নিতে পারতেছেন না। কারণ কি, আপনার হুন্ডা গ্যারেজে আপনি আপনার বন্ধুর হুন্ডা নেবেন, তো আগে বন্ধুর কাছ থেকে কি করতে হবে, অনুমতি নিতে হবে। বন্ধু তুমি কি ফ্রি আছো, বা তো আজকে কোথাও যাইবা না? না যাবো না রে। বন্ধু যদি অনুমতি দেয়, তাহলে আপনি কি করতে পারবেন, হুন্ডা নিয়ে ঘুরতে পারবেন, যেহেতু আপনার হুন্ডা না, এটা আপনার বন্ধুর হুন্ডা, তাই না, আপনার বন্ধুর গাড়ি। তো বন্ধু যদি বিজি থাকে,
গাড়ি ওর কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে আপনি সে গাড়ি নিতে পারবেন না, যেহেতু আপনার বন্ধু চালাচ্ছে তার গাড়ি, আপনার গাড়ি গ্যারেজে। তো আপনার গাড়ি থাকলে আপনি আপনার গাড়ি নিয়ে যান, সমস্যা নেই। যখন আপনি অন্যটা নিবেন, তার প্রয়োজন আগে, তারপরে আপনার, ঠিক এরকম সেরকমটাই বুঝতে হবে এখানে, যে আপনার করছে এটা ব্লক, সো যার করছে এটা খোলা, ওদের অধিকার আগে, ওর আগে আসবো। ওরা আসার পরে যখন খালি থাকবো, তখন আপনি ঢুকবেন। কারণ কি, আপনার কোর্সে ব্লক, আপনি হুট করে এই কোর্সে ঢুকতে পারবেন না। এর জন্য এই যে কার্তেল্লোটা, এটাকে বলা হয় দারে দারে মানে দেরে প্রেসিডেন্সা নেই সেন্সি উনিচ আলতারনাতি। ওই দিক থেকে যারা আসতেছে ওদেরকে অধিকার দাও, মানে সামনে থেকে যারা আসতেছে। নর্মালি এই কার্তেল্লোটা আমার কি বলে, ডান দিকে যারা এসে আসে ওদেরকে দাও, বাম দিকে যারা আসে ওদেরকে দাও। আর এটা বলে সামনের দিকে যারা আসে ওদেরকে দাও, যেহেতু তোমার সামনে ব্লক করা, তুমি হুট করে ওই দিকে যেতে পারবে না, তো ওদেরকে আগে অধিকার দিতে হবে, তো ওদেরকে আগে আসতে দিতে হবে, এরপর আমরা যাবো। এখন ওদের এখানে কোন কার্তেল্য আছে, এই যে এটা নীলের মধ্যে, এটার নাম দৃত্য দি প্রেসিডেন্সা নেই সেন্সি উনিচি আলতার নাতি, দৃত্য। তো ওর আগে যাবে, ওদের করছে তো খালি, ওদের করছে কাজ চলে না, তো ওর আগে যাবে, এর জন্য এই কার্তেল্য ওদেরকে বুঝাই দিল তোমরা আগে যাও। ঠিক আছে। এখন কিছু ঘাটতেরা বন্ধু আছে। ঘাটতেরা বলতে কি, ধরেন আপনি চা খাইতেছেন, চা খাওয়ার পর আপনি একটু পরে ঘুরতে যাবেন আপনার নিজের প্রয়োজনে, আপনার বন্ধু এসে আপনার চাবিটা নিয়ে টান দেয়া দৌড় দিয়ে হুন্ডা নিয়ে চলে গেছে গা। মানে একটু আছে না, অনেক বন্ধুর মধ্যে হয়, আমি চা খাইতেছি, মোবাইল টিপতেছি, হুন্ডার চাবিটা থুয়ে দিচ্ছি, আমার দরকার, আমি যাবো এখন একটা জায়গায়, নানির বাড়িতে যাবো দাওয়াত খাইতে, খালার বাড়িতে যাবো দাওয়াত খাইতে, আমি যাব, আমার বন্ধুর হুন্ডা গ্যারেজে ওই আমার চাবি নিয়ে হুন্ডা টান দিয়ে দৌড় দিয়ে চলে গেছে গা। তখন আপনি কি করবেন? তো এর জন্য এমন যদি হয় যে আপনার যে আগে যাওয়ার অধিকার আছে, আপনার দৃত্ব থাকার পরেও আপনি খেয়াল রাখবেন যে এরূপ থামছেনি ঠিক মতো, এই শুভজলায় থামছেনি, শুভজলায় যে থামছেনি এটা খেয়াল করে আপনার ঢুকতে হইব, নাইলে আপনিও ঢুকছেন এইদিকে, এই শুভজলা ঢুকছে এইদিকে, এখানে তো একটা কোর্সে ব্লক করা, তো একটা কোর্সের মধ্যে কোনো সময় দুইটা গাড়ি কি হবে না, আদান প্রদান মানে কি দ্রব্য সেন্স হবে না। করছে সবসময় উনিকা ফিলা, একটা ফিলা, তো একটা ফিলা বন্ধ, তো একটা ফিলা খোলা, এই ফিলার মধ্যে একটা আগে আসবে, এরপর ফিলাটা খালি হবে, এরপর একটা ফিলা ঢুকবে। সো একত্রে দুইটা ফিলা পাস হবে না এখান দিয়া। সো আপনি ঢোকার আগে নিশ্চিত হবেন যে ওরা থামছে নি, এরপর আপনি ঢুকে যাবেন, এরপরে খালি হয়ে গেলে তারপর ওরা ঢুকবো। তাহলে দুইটা গাড়ি ঢুকলে পরে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। এইগুলা ক্লিয়ার আমরা। যেমন এই যে একটা চিপা রাস্তা, দুইটা গাড়ি একবার পাস হয় না, সো আপনাকে দাঁড়ে প্রেসিডেন্সা দিয়ে দিল, থামো, ওদেরকে আগে আসতে দাও। এখন খেয়াল করি, গত ক্লাসে বলছিলাম যে সবার আগে অধিকার ট্রাফিক পুলিশের, এরপর ট্রাফিক লাইটে, তারপরে কার্তেল। এখন ট্রাফিক লাইট লাল বাতি জ্বলছে, এই কার্তেল থাকার পরেও এটা যদি লাল বাতি না হইয়া যদি সবুজ বাতি হইতো, সবুজ বাতি হইতো, তাহলে কিন্তু ওর আগে চলে যেত। কারণ কি, সবুজ বাতিতে আপনাকে যাওয়ার অনুমতি দিচ্ছে, ওই দিকে আবার লাল বাতি দিয়ে ওদেরকে থামাই দিচ্ছে। তো যখন ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন আপনি কার্তেল দেখা দরকার নাই। আর যখন ট্রাফিক লাইট থাকবে না বা হলুদ বাতি জ্বলবে নিবে বা নষ্ট, তখন এই কার্তেল ফলো করবো। আর এই কার্তেল আমাকে থামতে বলে, দাঁড়ে প্রেসিডেন্সা বলে। আর এটা আমাকে আগে যাইতে বলে, যেমন এটা, এটা আমাকে আগে দৃত্য দি প্রেসিডেন্সা নেই সেঞ্চুরি চালতাম না, এই চিপার মধ্যে যে ছোট জায়গা, দুইটা গাড়ি পাস হবে না, সো এই কার্তটা থাকা মানে আমরা আগে যাব, এরপর ওই দিকে থামছে, ওই জায়গায় থামছে, এরপর ওরা আসবে। তবে এটা থাকার পরও আমাকে ঢোকার সময় খেয়াল রাখতে হবে যে ওরা থামছে কি না। ক্লিয়ার। তেমনি একটু আগে যেটা দেখলাম, এখন আবার আজকে আবার ওদের কোর্সে কাজ চলতেছে, তো ওদের কোর্সে কাজ চলার কারণে ওদেরকে দাঁড়ে প্রেসিডেন্সিয়াল কার্ডগুলো দিয়ে দিছে। আবার সবুজের কোর্সের কাজ শেষ, ওরা দৃত্ব দিয়ে প্রেসিডেন্সিয়াল পেয়ে গেছে, ওরা আগে যাবে, ওরা যাওয়ার পর রাস্তা খালি হলে ওরা ঢুকবে। আমরা খুবই সুন্দরভাবে কিন্তু এগুলা আজকে এক্সপ্লেন করলাম। ক্লিয়ার। সো আমরা একটু লিখে আঁকার চেষ্টা করি জিনিসগুলা। ওকে। সামনে থেকে আসা গাড়িদেরকে আমরা আমরা অগ্রাধিকার দিব। সামনে থেকে আসা গাড়িদের উপর আমাদের আমরা অধিকার পাবো। তো এটা সামনের গাড়ির উপর আমরা অধিকার পাবো, এটা সামনের গাড়িদেরকে আমরা অধিকার দিব।
Dare presidenza nei sensi uniti alternati, আর এটার নাম diritto di presidenza nei sensi uniti alternati. Here we go. আমাদের মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট। কালকে রানা স্যারের উপরে ক্লাস, পরশুদিন নেক্সট ক্লাসে রানা স্যারের উপরে ক্লাস করাবেন, থিওরি, এবং বোরান স্যারের একটা ভিডিও দিয়ে দেবো, গ্রুপে দেখবেন। আমারও কিছু ভিডিও আছে, একটা দিছিলাম, আর একটা ভিডিও দেখবো, দিব, ওটা দেখবেন। এরপর আমরা এই অধ্যায়ের উপরে হালকা আলোচনা করে ইনশাল্লাহ কুইজ করে ফেলবো। আমরা একটু স্লো, ছোট করে দিই। আপনারা যারা লেখেন নাই আগের চিত্রগুলা, এই 6টা 9টা লেখার চেষ্টা করেন, আঁকার চেষ্টা করেন। Luego le hago todo esto. Tienes que montar la parte.